আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাদের প্রস্তুতির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে ভাই এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি পড়তে পারি আর কি পড়তে পারি না। আসলে কি পড়া উচিত তার থেকে জানা উচিত কি না পড়লেও চলবে, এটা গুরুত্বপূর্ণ। কি বাদ দিতে হবে এটা জানলেই কি পড়তে হবে সেটা বোঝা যায়। যদি আমার মনে হয় এই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় আপনাদের নিজেদের কমন সেন্সই 60% বুঝবে যে এগুলো না পড়লেও চলে, ঠিক আছে। কিন্তু তারপরে আমাকে যেহেতু জিজ্ঞেস করেন কিছু কথা বলি। প্রথমত বলি বাদ কি দিবেন, ঠিক আছে। সেটা হচ্ছে প্রথমত বাদ দেবেন গত সরকারের মেগা প্রজেক্ট ছিল 10টি। চাকরির বাজারে বিভিন্ন জন যারা প্রস্তুতি নেন দেখবেন 10টি মেগা প্রজেক্ট নিয়ে গভর্নমেন্টের প্রচুর পড়াশোনা ছিল। আমার নিজের অনেকগুলো খাতা ছিল বিগত কয়েক বছর, এগুলো আমাদের নোট ছিল যেগুলো এখন তো কোনো কাজেরই নয়। তো আমার মনে হয় এগুলো একদম বেকার নয়, কাজের সময় তো কাজে লেগেছে, কিন্তু এখন এগুলার কোনো কাজ নেই খুব একটা। তাহলে মোট 10টি মেগা প্রজেক্ট রয়েছে, ওগুলার টাচই করার দরকার নেই। আমাদের যে মডেল টেস্টগুলো আপনাদেরকে দিচ্ছি ওগুলোতে একটা সিঙ্গেল প্রশ্নও নেই মেগা প্রজেক্ট নিয়ে, কারণ আমরা এগুলো অ্যাভয়েড করছি। সুতরাং এই বিষয়টা বাদ দিবেন, অনেকটা পড়া বেঁচে যাবে। 2 নম্বর হলো গত সাম্প্রতিক এই লাস্ট 6 মাসের আগে যত সাম্প্রতিক আছে সাম্প্রতিকও টাচ করার দরকার নেই, আন্তর্জাতিক বাদ দিয়ে। আন্তর্জাতিক তো পড়বে নেই, কিন্তু এই দেশীয় যত সাম্প্রতিক আছে এগুলো পড়ার দরকার নেই। 3 নম্বর হচ্ছে শেখ হাসিনা রিলেটেড, একদম সরাসরি রিলেট করে যে বিষয়, এই বিষয়গুলো একেবারে অ্যাভয়েড করবেন, ওগুলোর পড়ার কোনো দরকার নেই। এই 3-4টা বিষয় মাথায় রাখলে আমার মনে হয় এমনি বুঝে যাবে। আচ্ছা, কোনগুলো পড়া দরকার, কোনগুলো পড়ার কথা বলবো সবই পড়া দরকার। যেগুলো বাদ দিলাম ওগুলো তো বাদ দিবেন। পাশাপাশি যেটা করতে পারেন, গত 6 মাসের লাস্ট 6 মাসের ধরে সামনের যত দিন আপনি পাবেন আপনার পরীক্ষার, যে কোনো পরীক্ষার আগ পর্যন্ত সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে ওগুলোকে জোর দিবেন বেশি। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে এই সাম্প্রতিক প্রশ্ন থেকে বেশি প্রশ্ন আসবে বলে আমার ধারণা। সুতরাং লাস্ট 6 মাসের জুলাই আগস্টের পর থেকে বেশি গুরুত্ব দেবেন সাম্প্রতিক বিষয়কে। তারপর শেখ মুজিবুর রহমান। আচ্ছা, শেখ মুজিবুর রহমান একদম রিলেটেড যেগুলো আছে ওগুলো সব বাদ দিতে হবে এমন কিন্তু নয়। অনেক প্রশ্নই হয়তো শেখ মুজিবুর রহমান নিয়ে থাকবে, যেমন ধরুন থাকতে পারে মুজিবনগর সরকার নিয়ে, তারপর আগরতলা মামলা নিয়ে, ওগুলো মেজর বিষয়, ওগুলো থাকবেই। আর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুটো তো এক জিনিস নয়, ঠিক আছে, একটু তারতম্য রয়েছে। আর যেহেতু এইটা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু কিছু কিছু দপ্তর শেখ মুজিবুর রহমান নিয়ে কিছু প্রশ্ন হয়তো করবেই। তো এটাকে একেবারে বাদ দিবেন না, এটা মাথায় রেখে কিছু পড়াশোনা করবেন। বাদ বাকি রেগুলার যে পড়াশোনা আছে ওগুলা মাথায় রাখলে আমার মনে হয় কাজে আসবে। যেটা শুরুতেই বললাম 60-70% আপনি নিজেই বুঝবেন, কোনগুলো না পড়লেও চলে। সেইভাবে পড়াশোনা করবেন, আশা করি কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।